ঘরের আনাচে কানাচে ভরে গেছে ছোট্ট শিশু আফিফার মেডিকেল রিপোর্টে। চিকিৎসার ব্যয়ভার বহন করতে না পেরে অনিশ্চয়তা আর হতাশায় ভুগতে ভুগতে প্রায় দিশেহারা তার বাবা মা। জন্মের পর থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত ৯ মাস বয়সী শিশু আফিফা সুলতানা। ঠিকমতো খাবার হজম করতে না পারায় শুকিয়ে গেছে হাত পা, আর দিনভর কাঁদতে কাঁদতে যেন পাথর হয়ে গেছে রোগা শরীরের অবুঝ দুটি চোখ। কে কোনো মা কি চায় সন্তান এভাবে কষ্ট করে মরে যাক? আমার সন্তানে বাঁচাইতে চাই। মেয়েরা নিয়ে সারাদিন ২৪ ঘন্টা কুলে নিয়ে বসে থাকা লাগে, অনেক কান্না করে, ৫ মিনিটও ঘুমায় না মেয়েরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন হিরাঝিল আবাসিক এলাকার একটি ভাড়া বাড়িতে বছরখানেক যাবৎ বসবাস করছেন সোহেল আয়েশা দম্পতি। গেল বছর তাদের ঘর আলোকিত করে পৃথিবীতে আসে আফিফা। তবে জন্মের ২ মাস যেতে না যেতেই শিশুটির অসুস্থতার বিষয়টি টের পেয়ে চিকিৎসকের শরণাপন্ন হন আফিফার বাবা মা। ডাক্তারে বলছে যে ওর লিভারের সমস্যা, ওর খাদ্যনালী শুকিয়ে গেছে, পিত্তনালী শুকানো আছে, খাদ্যনালী বলক আছে, ওর পায়খানা হয় সাদা, প্রস্রাব হয় হলুদ। এই পর্যন্ত আমরা অনেক টাকা খরচ করে ফেলাইছি, ৫ লাখ টাকার মতো। এখন আমাদের খরচ করার মতো ওরকম কোনো টাকা পয়সা নাই। অভাব অনটনের সংসারে যেখানে ডাল ভাত খেয়ে বেঁচে থাকাই কষ্টকর, সেখানে সন্তানের চিকিৎসার খরচ পরিবারটির কাছে হয়ে দাঁড়ায় বোঝা। দর্জির দোকানে কাজ করে যৎসামান্য আয়ে জীবিকা নির্বাহ করা বাবার কাছে এ যেন অনেকটাই মরার ওপর খাড়ার ঘা। বাচ্চাটা অনেক দিন ধরে অসুস্থ, যদি আশেপাশের মানুষ যদি ভিড়া তাকায় তাহলে বাচ্চাটা সুস্থ হতে পারে। প্রবাসী যারা আছে তারাও যদি ভিড়া তাকায় তাহলে বাচ্চাটা সুস্থ হয়ে যাইব। আমরা তো গরিব মানুষ ভাই, আমরা বেশি একটা চেষ্টা করতে পারিনি। আমরা কিন্তু দেখতেছি, এতে আমাদের খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগে। ভাইও খুব কষ্ট করতেছে বাচ্চাটা নিয়ে। এই বাচ্চার জন্য দরকার আরও অনেক বেশি টাকা, প্রায় ৩০-৩৫ লাখ টাকা দরকার। তো আমরা চাই যারা উচ্চবিত্ত লোক আছে, যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি আছে এবং বাংলাদেশের সকল মানুষরাই এই বাচ্চার পাশে দাঁড়াক এবং সহযোগীরা হাত দাঁড়াক। আদরের সন্তানকে সুস্থ করতে আত্মীয় স্বজন ও পরিচিত জনের কাছ থেকে ধার দেনা করে দেশের নামকরা সব হাসপাতালের চিকিৎসকদের শরণাপন্ন হন আফিফার অসহায় বাবা সোহেল ব্যাপারী। জানা যায় লিভার জনিত একটি রোগে আক্রান্ত ছোট্ট এই শিশুটি, তাই দিনে দিনে শুকিয়ে যাচ্ছে তার হাত পা আর ফুলে যাচ্ছে পেট। উন্নত চিকিৎসার জন্য আফিফাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা, যার জন্য অন্তত ৩৫ লাখ টাকা প্রয়োজন বলে জানান শিশুটির বাবা সোহেল ব্যাপারী। ওরা বাইরে নিয়ে যেতে হবে, এখানে এই চিকিৎসা করাইতে পারে কোনো গ্যারান্টি নেই, আমাদের কোনো গ্যারান্টি দিচ্ছে না ডাক্তার। এখন ওর পেট আস্তে আস্তে দিন দিন ফুলে যাচ্ছে, কমতেছে না। এই অপারেশন যদি আমরা, ডাক্তার বলছে যদি সময় মতো টাইম মতো না করাই, ও যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী উনি জানি আমার মেয়েটাকে একটু দেখে, হাত জোর করে অনুরোধ করে বলতেছি উনি জানি আমার মেয়েটাকে একটুখানি দেখে, এইটাই আমার শেষ কথা। নুনান্তে পান্তা ফুরায় যে পরিবারের, সেই পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা পুরোপুরি অসম্ভব একটি কাজ। পরিবারটির এমন অসহায়ত্ব দেখে স্থানীয়রা তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিলেও প্রয়োজনের তুলনায় তা নিতান্তই অপ্রতুল। তাই শিশু আফিফার চিকিৎসায় সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আকুল আবেদন তাদের। বা এই বাচ্চাটার মুখের দিকে তাকায় আপনারা যদি একটু সহযোগিতা করেন তাইলে এটা অসম্ভবের কিছু না। আমরা সবাই চাই সমাজের সবার জন্য বাবুর জন্য আজ্ঞা আসুক, বাবুর বাবার জন্য মার জন্য আজ্ঞা আসুক, ওর জন্য চিকিৎসা করার জন্য কিছু সাহায্য চাইতে পারছি আমরা।